জিদ্দার এখন পারিয়ার মতন ছবি দরকার। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। এখন আমরা কথা বলবো সেই বিষয়টাকে নিয়ে। বন্ধুরা, অনেকেই অনেক রকম মন্তব্য রাখতে পারে, বাট আমি এখানে একদম 200% দিলসে বলছি ভাই, কালকে আমি খুব এক্সপেক্ট করেছিলাম যে লাস্ট ক্লাইম্যাক্স একটা কিছু জিদ্দার ক্যামিও থাকুক বা কিছু একটা থাকুক, একটা স্পেশাল গেস্ট অ্যাপিয়ারেন্স থাকুক। এগুলো দরকার ভাই। আজকে তোমরা যতই বলো যে মহারাজ কী বললো, এটা তো খিল্লি করার মতন বিষয়। আমি দেখছি অনেকেই এটা ফেসবুকে নিয়ে লেখালেখি করেছে। আমার সত্যি কথা বলছি, তারাও নিজেরা ব্যাক অফ দ্য মাইন্ড বা মনে মনে জানে যে ওখানে যদি জিদ্দার ক্যামিওটা থাকতো তাহলে বক্স অফিসের যে নাম্বারটা হচ্ছে না এখন, সেটা ডাবল হয়ে যেত এবং সেইটাই মজা হতো। আজকে একটা রোলেক্স তৈরি হচ্ছে সাউথে, আমাদের এখানে তৈরি হচ্ছে না। আমাদের এখানে দরকার ছিল, এমন কিছু ভাবার ব্যাপার ছিল। তো যাই হোক, আমি ক্যামিওর কথাটা বাদই দিলাম, কারণ ওটা পারিয়া ছবিটাকে নিয়ে আলটিমেটলি ক্যামিও ইত্যাদি। বাট আমি বলছি জিদ্দার আপকামিং ছবির যে লিস্টগুলো রয়েছে, সেই লিস্টগুলো খুব সুন্দর। কিন্তু মানে বুমেরাং বলো, বস 3 বলো বা ইত্যাদি যা রয়েছে পরবর্তীকালে ফিউচারে, অভিরূপ ঘোষের সাথে শোনা যাচ্ছে একটা ছবি, সার্ভাইভাল থ্রিলার। তো সেরকম জিনিসপত্রগুলো খুব ভালো, এগুলো খুবই অন্যরকম একটা ব্যাপার। কিন্তু পারিয়ার মতন একটা ছবি, এই যে নিউ এজ কমার্শিয়াল ফিল্ম, এইটা কিন্তু জিদ্দার এখন দরকার। জিদ্দা দেখবে নিউ এজ কমার্শিয়াল ফিল্ম যখন করলো চেঙ্গিজ, তখন কিন্তু হেভি লোকে অ্যাকসেপ্ট করলো। রাবণ খানিকটা, রাবণ কিন্তু পুরোপুরি নিউ এজ কমার্শিয়াল ফিল্ম নয়, একটা ওল্ড স্কুল ব্যাপার স্যাপার রয়েছে তার ভিতরে। তো নিউ এজ কমার্শিয়াল ফিল্ম হলে কি হয় না, একটা আলাদাই ইয়াং জেনারেশন, ইয়াং চাঙ্ক অডিয়েন্সের একটা ক্রেজ থাকে কিন্তু সেই ছবিটাকে নিয়ে। এই যে এত কথা, এত বক্তব্য ইয়াং জেনারেশনে, জিতকে অতটা ভালো লাগে না। কিন্তু তারা দেখবে মানে কলকাতার যারা ইয়াং অডিয়েন্স আছে তারা হয়তো বলতে পারে জিতকে অতটা ভালো লাগে না, কিন্তু তারা যদি জিতকে একটা পারিয়ার মতন ছবিতে দেখে পাগল হয়ে যাবে জাস্ট। আর আমি এটুকু বলতে পারি, জিদ্দা একটা এমন ট্যালেন্টেড সুপারস্টার, তো ইনবর্ন সুপারস্টার জিদ্দা। তো জিদ্দা এমন ডেলিভারি করতে পারে না, আমি এতটুকু বলতে পারি, যদি জিদ্দা একবার ডেলিভারি করে ওই ক্যারেক্টারটাকে, মানে বিক্রম চ্যাটার্জির যে পারিয়াতে যেরকম ক্যারেক্টার ছিল ওরকম ক্যারেক্টার জিদ্দা যদি পুল আপ করতে, তুমি ভাবো সিটি পড়তো ভাই, পাগলা হয়ে যেত, লোকে উড়ে যেত। এমনি বিক্রম চ্যাটার্জির ওই ইন্টারভিউ ব্লকের সিনটাতে লোকে পাগল হয়ে যাচ্ছে। এখানে যদি জিদ্দা থাকতো ভাই, মানে জামা ফামা খুলেন ওরা তো ভাই লোকে, লিটারেলি এরকম জিনিসপত্র হতো। তুমি ভাবতে পারছো, একটা ভালো ছবি উইথ একটা ভালো সুপারস্টার আ গুড বক্স অফিস কালেকশন নিয়ে আসতে পারে। একটা খারাপ ছবি উইথ আ ভালো সুপারস্টার, সে কিন্তু একটা ডিসেন্ট বক্স অফিস কালেকশন নিয়ে আসতে পারে, কিন্তু সেইটা হবে না যে এটা বড় হওয়া দরকার। তো আমি একটাই জিনিস বলবো যে জিদ্দার কিন্তু এখন ভালো ভালো ছবি করা উচিত। এবার ভালো ভালো ছবির মধ্যে পারিয়ার মতন একটা ছবি দরকার। ধরো পারিয়া তৈরি হয়ে গেছে, আর তো পারিয়া তৈরি হবে না। তো এরকম একটা মানে এমন ছবি, এমন একটা গল্প, যে গল্পটা এরকম কিছু ডিল করবে এবং এরকম কমার্শিয়াল ছবি, এরকম অ্যাকশানগুলোকে দেখাবে। সেটা জিদ্দাকে হেভি লাগবে, বুঝেছো তো, হেভি মানাবে জিদ্দাকে। এবং এইরকম একটা ক্যারেক্টার, ঠিক আছে ভাই, সাটাকগেই ক্যারেক্টার। আমি সত্যি কথা বলছি, এই যে জন উইকে কথা বলা হচ্ছে, এত কিছু বলা হচ্ছে, বাট বিশ্বাস করো, মানে জিদ্দা যদি বাঙালিয়ানা ইনকর্পোরেট করে দেয় না ছবিটার ভিতরে, হেভি হবে ব্যাপারটা। এরকম ছবি জিদ্দার দরকার, এরকম ভালো ডিরেক্টরদের সাথে। আমি বলছি না যে তথাগত মুখার্জির সাথেই করতে হবে, আমি বলছি এরকম ছবি, এরকম কনসেপ্ট, আর যদি রাজ চক্রবর্তী হয় ডিরেক্টর, আমি এতটুকু কনফার্ম বলতে পারি, রাজ চক্রবর্তী কিন্তু আরও ভালো মাস মোমেন্টস ডিজাইন করতে পারে। কারণ এটা কিন্তু প্রপার মাস ছবি তুমি বলতে পারবে না পারিয়াকে, এবং পারিয়া আরও বেটার মাস ছবি হয়ে যেত যদি রাজ চক্রবর্তীর হাতে পড়তো। মানে ওটা পুরোপুরি একদম, মানে সে একদম কি বলে, মশলা মাখিয়ে একদম আলাদাই ভাজতো ভাই, সেটা খেতে আলাদাই মজা লাগতো। এটা কিন্তু মানতে হবে ভাই। এবার এটা যদি জিদ্দা করে, তুমি আজকে যেভাবে এই বক্তব্যটা, আমার যে বক্তব্যটা, এটা তো অনেকেই অনেক রকমভাবে নিতে পারে, তাদের সবাইকে সাদরে আমন্ত্রণ। কিন্তু এইটুকু তারা প্রত্যেকে জানে যে এটা যদি এরকম ছবি যদি জিদ্দা একবার করে না, মানে শহরের দর্শক, গ্রামের দর্শক, মফস্বলের দর্শক, শহরতলির দর্শক পাগল হয়ে যাবে, জাস্ট পাগল হয়ে যাবে। আমি এইটুকু বলতে পারি। আর এইগুলো দরকার, জিদ্দার থেকে চাই এরকম কিছু। কমার্শিয়াল ছবি হোক, কিন্তু নিউ এজ কমার্শিয়াল ছবি হোক, অন্য প্যাটার্নের কমার্শিয়াল ছবি হোক, দেখে যাতে লোকে মাথা ঘুরে যায়, লোকে বলে উফ কি ক্যারেক্টারটাকে জানতে চাই। কোথাও কি এটা হবে ভাই, আমি এটুকু বলতে পারি। আর ক্যামিওস, আমি আবারও বলছি, ক্যামিওস ইত্যাদি কিন্তু প্রয়োজন ভাই। ভালো করে ডিজাইন না করলে সেগুলো ভালো লাগে না, মানে সেগুলো ভালো করে ডিজাইন করে সুন্দর করে রাখা উচিত এখন বাংলা ইন্ডাস্ট্রিতে। এটা আমি বলছি না, সবাই বলবে, তোমাদের দেখে নিও, যে কেউ যে যেরকমই মনে বাইরে এসে খিল্লি করলো, সেও জানে যে ক্যামিওস থাকলে কিন্তু একটা ছোট ছবি ইটসেলফ বড় ছবি হয়ে যায়।
কারণ পরের পার্টটায় সেই জিনিসটা থাকে। তো ওই মজাটা দরকার এখানে। মানে আমি পারিয়া 2 নিয়ে কিছু বলতে চাই না, কিন্তু আমি এরকম জিনিসপত্র হলে খুব খুশি হতাম অ্যাজ অ্যান অডিয়েন্স। আমার যেটা বক্তব্য আমি সেটাই বললাম। তবে আমার এখন মনে হয় যে জিদ্দা নিউ এজ কমার্শিয়াল সিনেমা করুক, মানে ওল্ড স্কুল কমার্শিয়াল সিনেমা জিদ্দা প্রচুর করেছে, অবশ্যই সেগুলোও ভালো লাগে কিছু কিছু মোমেন্টে, কিন্তু এখন না এমন একটা ট্রেন্ড, সেই টাইমে নিউ এজ কমার্শিয়াল সিনেমা জিদ্দার একটা ছবি পেয়ে যাক, মানে একদম পুরো সালারের মতন হোক, দেখবে তারপরে লোকে কি পাগলের মতন দেখতে যাচ্ছে। আমি এটুকু বলতে পারি। হ্যাঁ, কি বলতে পারি যে স্যাটেলাইটে ছবি, রেটেড ছবি স্যাটেলাইট পেলে, স্যাটেলাইটে আবার সেটা বিক্রি হতে সমস্যা হয় ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত জিনিসপত্র। ভাই বাদ দাও, জিদ্দা তো রিস্ক নেওয়ার বাপ যাকে বলা যেতে পারে। তো উনি যদি একটা হলের জন্য রিস্ক নেয় না ভাই, আমি এতটুকু বলতে পারি ছবিটা অ্যানিম্যাল হয়ে যাবে। মানে আমি চাই যে জিদ্দা একটা অ্যানিম্যালের মতন ছবি করুক, আরে আলাদাই ব্যাপার হবে ভাই। আমার এটুকু মনে হয় জিদ্দা পারবে ওই পাগলপন্থীটা ফুটিয়ে তুলতে পারবে। আর জিদ্দা করলে সেই ছবি যে কোন জায়গায় যাবে তুমি ভাবতে পারছো না। আমি এইটুকু বিং আ জিৎ ফ্যান, আমি এইটুকুই বলবো যে দরকার ভাই, এরকম ছবিই দরকার জিদ্দার জন্য এখন। মানে একদম ওল্ড স্কুল ফরম্যাটের ছবি, বা এই যে তেলেগু ছবি দেখে মনে হচ্ছে এমনটা না হয়ে স্মার্ট স্লিক বাংলা কমার্শিয়াল সিনেমা, এটা যাতে দেখে মনে হয় জিদ্দার ছবিকে, এটা কিন্তু হলে হেভি হবে। আর জিদ্দা এরকম ধরনের স্মার্ট স্লিক কন্টেন্ট চুজ করলো, তারপর এরকম অ্যাকশান, এরকম জিনিসপত্র, এবং ছবিটা বাজেটের ভিতরেও রাখা গেল, কম বাজেটের ভিতরে, হেভি হবে ব্যাপারটা। মানে লোকে দেখবে পাগলের মতন দেখছে, আর ইয়াং জেনারেশন অ্যাকচুয়ালিতে তাহলে ফিরে আসবে বাংলার অডিয়েন্স মানে বাংলা সিনেমা দেখতে, সেক্ষেত্রে খুব ভালো হবে কিন্তু বিষয়টা। এবার দেখার বিষয় কী হয় না হয়, জিদ্দা কী করেন। জিদ্দা বিচক্ষণ ব্যক্তি, জিদ্দার কাছে এটা আমার রিকোয়েস্ট, আবদার বলা যেতে পারে ছোটো ভাই এবং ছোট্ট একটা ফ্যান হিসেবে, যে জিদ্দা তুমি এরকম নিউ এজ কমার্শিয়াল সিনেমা করো, আর প্লিজ জিদ্দা পারিয়া ছবিটা দেখো। মানে এটা আমি রিকোয়েস্ট থাকবে জিদ্দার কাছে। জিদ্দা দেখলে জিদ্দাও প্রচণ্ড খুশি হয়ে যাবে, আমার এটুকু মনে হয়। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।